হে এভরিওয়ান, আজ আমি রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তার একটা রেসিপি নিয়ে এসেছি। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চিকেন ভর্তা বানাতে প্রথমেই আমি বোনলেস চিকেন একটু নুন আর রসুন দিয়ে জল দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। এদিকে ডিমও সিদ্ধ করতে বসিয়েছি। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে আমি এরমভাবে শ্রেড করে নিয়েছি। এই কাজটা কিন্তু আমি অনেকটা আগে করে রেখেছি যাতে বাকি প্রসেসটা করতে আমার সুবিধা হয়। এবার আমি কড়াইয়ে সাদা তেল গরম করে খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা রসুন বাটা এতে অ্যাড করে দেবো। আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটা নাড়তে থাকতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো, আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়ার পরে আমি টমেটো বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়তে থাকবো। খুব সুন্দর একটা স্মেল এই সময় বেরোয়। এরপরে আমি এতে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভাজতে থাকবো। এবার আমি দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো দিয়ে গ্যাস কমানো অবস্থাতেই এইটা আরো খানিকক্ষণ ভাজবো। চিকেন ভর্তা যত সময় নিয়ে কম আঁচে ভাজা যায় ততই এটা খেতে ভালো লাগে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি শ্রেডেড চিকেন। মশলার সাথে এবার শ্রেডেড চিকেনটা ভালো করে মিশিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি এতে দিয়ে দিলাম চিকেন স্টক। চিকেন স্টকটা দিয়ে আমি আবারও খানিকক্ষণ এটা নাড়িয়ে নেব। এই সময়ও কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এবার আমি এতে অ্যাড করব স্বাদ মতন নুন। নুনটা একটু বুঝে দিতে হবে কারণ আমি চিকেন স্টকটা যেটা দিয়েছি ওর মধ্যে অলরেডি নুন অল্প আছে। এবার আমি দিয়ে দিলাম টক দই, ফ্যাটানো টক দই। আর যেটা দিচ্ছি সেটা হলো চারমগজ আর কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। দেখো, এই সময় কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে নাড়তে থাকতে হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প চিনি। তোমাদের যদি ভালো না লাগে তোমরা এটা স্কিপও করতে পারো, এটা পুরোপুরি অপশনাল। দিয়ে চিনিটা দেওয়ার পর আরও খানিকক্ষণ নেড়ে নিয়ে আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ভালো করে নেড়ে আমি এতে অ্যাড করে দেবো রোস্টেড কাসুরি মেথি। এটা আমি হাতে একটু ঘষে দিয়ে দিচ্ছি, এতে স্মেলটা খুব ভালো আসে। এবার আমি বয়েলড এগটা দিয়ে দিলাম। চিকেন ভর্তাতে তো এটা মাস্ট, এটা দিতেই লাগে। এবার যেটা অ্যাড করছি সেটা হলো ফ্রেশ ক্রিম। ওপর থেকে ফ্রেশ ক্রিম খানিকটা দিয়ে দিলাম। কারোর কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে সেই দুধের মালাই বা সর ইউজ করতে পারে। আমার কিন্তু চিকেন ভর্তা অলমোস্ট রেডি। আমি ওপরে একটু ধনেপাতা অ্যাড করলাম, এটাও অপশনাল। ইচ্ছা হলে দিতে পারো, না হলে স্কিপ করে যেতে পারো। এবার দেখো আমি এটা সার্ভ করে দিচ্ছি। ওপরে একটু ফ্রেশ ক্রিম সরিয়ে দিয়েছি আর একটু বাটার দিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা জানিও এটা কেমন হয়েছে আর ট্রাই করতে পারো। এটা লুচি, পরোটা, রুটি, রাইস, পোলাও সবকিছুর সাথে খুব ভালো লাগে খেতে।